এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক এই কাজটি করে গেলেন 120 বছরের অন্ধ মুয়াজ্জিন, যিনি কিনা কোনো এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাআলা তাকে এত সম্মানিত করেছেন, যার খবর বাংলাদেশে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা টিভি মিডিয়ায়, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম, কারণ এই ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বড়দেহা গ্রামের এই শতবর্ষী মানুষটি 5 এপ্রিল রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 6 এপ্রিল সোমবার বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। প্রায় 120 বছরের দীর্ঘ জীবনের শেষে পুরো এলাকায় নেমে এসেছে এক নিস্তব্ধ শোক। মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য তাকওয়ার প্রতি গুরুত্ব দিয়ে তিনি সেই রশি বেয়ে বেয়ে তিনি মসজিদে গিয়ে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন এবং ইমামতির দায়িত্ব পালন করেছেন। তার জীবন ছিল কেবল সময়ের হিসাব নয়, ছিল বিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তির এক গভীর গল্প। 20 বছর আগে এক দুর্ঘটনায় তিনি হারান দৃষ্টিশক্তি, এরপরও থেমে থাকেননি তিনি। বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন। দেশে ফিরে নিজের 5% জমির উপর একটি পাকা মসজিদ নির্মাণ করেন। তিনি রশি টাঙিয়ে মসজিদে গিয়ে আযান দিতেন, ইমামতি করতেন, নামাজ পড়াতেন। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যায় যে একজন দৃষ্টি হারানো ব্যক্তি, ইসলামের প্রতি যার এতটা মহব্বত, সেই ব্যক্তি কতটা ভালো মানুষ হতে পারে, আর সেই ব্যক্তিকে হারানোর পরে আমরা নগর ইউনিয়নবাসী আমরা কতটা মর্মাহত এবং শোকাহত। এরপর সেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব নেন 19 সন্তানের এই পিতা। কিন্তু প্রতিদিন মসজিদে পৌঁছানো ছিল কঠিন এক চ্যালেঞ্জ। তখন পরিবারের সদস্যরা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি আর বাঁশ দিয়ে তৈরি করেন একটি পথ। সেই পথই হয়ে ওঠে তার দিক নির্দেশনা। শুরুতে অন্যের সহায়তা লাগলেও কিছুদিন পর তিনি নিজেই শিখে নেন পথটা। এরপর আর কাউকে প্রয়োজন হয়নি। প্রতিদিন ঠিক সময়ে তিনি একাই পৌঁছে যেতেন মসজিদে। আমার আব্বা 19টা ছেলে মেয়ে, আমার আব্বা খুবই ধৈর্যশীল মানুষ ছিলেন। 19টা ছেলে মেয়ে সে সুন্দরভাবে মানুষ করেছেন এবং আমার আব্বা একজন সফল পিতা। গ্রামের মানুষের কাছে তিনি শুধু একজন মুয়াজ্জিন ছিলেন না, ছিলেন ঈমান, ধৈর্য আর বিশ্বাসের এক নীরব প্রতীক। আজ থেকে আর শোনা যাবে না সেই কণ্ঠ, যে কণ্ঠ দড়ি ধরে পৌঁছে যেত মসজিদে অন্ধ হয়েও। নীরবে থেমে গেল সেই মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লার পথ চলা।